হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, ইন্ডিয়ান নেভিতে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু অন্যান্য যোগ্যতা আছে, যেমন গ্র্যাজুয়েশন পাস রয়েছে, তারপরে যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। টেকনিক্যাল স্টুডেন্টের মধ্যে আইটিআই পাস স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রুপ সির সিভিলিয়ান পোস্ট রয়েছে, আর প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদও কিন্তু অনেক ভালো রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 105টা। টোটাল শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 27 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সিলেকশন প্রসেস কি থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে। এটা একটা পিএসইউ সেক্টর, আর আগেও তোমাদের বলেছি পিএসইউ সেক্টর যেগুলো হয় সেগুলো কিন্তু অত্যন্ত ভালো স্যালারি প্রোভাইড করিয়ে থাকে। আর পিএসইউ সেক্টরের মধ্যে এটা মিনিরত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে, ডিফেন্সের আন্ডারে তোমাদের এটা কাজ করে থাকে, ইন্ডিয়ান নেভির হয়ে কিন্তু কাজ করে থাকে। যেমন শিপ বিল্ডিং, তারপরে বিভিন্ন ধরনের কিন্তু শিপের কাজগুলো এই কোম্পানি দ্বারা কিন্তু হয়ে থাকে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এটা www.goashipyard.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে, আর অনলাইনে অ্যাপ্লিকেশনও কিন্তু এখান থেকেই তোমরা করতে পারবে। আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে, আর কিভাবে তোমরা আবেদন করবে, আর কি সিলেকশন প্রসেস থাকবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে টোটাল 18 রকমের পোস্ট রয়েছে, যার মধ্যে যেগুলোতে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করে নিচ্ছি। মানে মাধ্যমিক পাস যোগ্যতা যেগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করছি। তো সবার প্রথমে রয়েছে দেখো এফটি স্টেওয়ার্ড, যেখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান যদি তোমাদের মাধ্যমিক পাস করা থাকে, আর সাথে যদি 1 বছরের ডিপ্লোমা থেকে থাকে ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি অথবা ফায়ার অ্যান্ড সেফটির ওপরে অথবা সেফটি ম্যানেজমেন্টের ওপরে, তাহলে আবেদন করতে পারবে। সাথে এখানে তোমাদের কাছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, টোটাল 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কোনো সেফটি ডিপার্টমেন্টের ওপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে প্লাম্বার, যেখানে বলা হয়েছে, আর এখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও, আর আগে যে পোস্টটা ছিল সেখানেও কিন্তু টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি আইটিআই পাস করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে প্লাম্বার ট্রেডের ওপর থেকে, সাথে এখানে 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো দেখো এখানে কিন্তু এক্সপিরিয়েন্স বেশি চাওয়া হয়েছে, কেননা এই সব পোস্টের ক্ষেত্রে যেই তোমাদের পিএসইউ সেক্টর যেখান থেকে তোমাদের নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেখান থেকে কিন্তু স্যালারিও অত্যন্ত বেশি প্রোভাইড করানো হয়। তো তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো কুক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো, সাথে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর তারপরে এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো এখানে কুক রয়েছে, যেটা তোমাদের দিল্লি অফিসের আন্ডারে কিন্তু তোমাদের এখানে পোস্টিং লোকেশন থাকবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা পোস্ট। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে, আর সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আবেদন করতে পারছো। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো রেকর্ড কিপার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করা থাকে, আর সাথে যদি 6 মাসের মিনিমাম 6 মাসের যদি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো, আর সাথে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের উপরে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে ভেহিকেল ড্রাইভার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে, আর সাথে যদি হেভি মোটর ভেহিকেলের যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, আর 5 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আরেকটা পরের পোস্টের নাম রয়েছে পেইন্টার, যেখানে টোটাল পোস্ট রয়েছে এখানে ভ্যাকেন্সি রয়েছে 20টা। এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অন্য পোস্টের ক্ষেত্রে একটু বেশি আছে, 20টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো
তাহলেই আবেদন করতে পারছো। আর 5 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট, যেখানে বলা হয়েছে তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে এটা নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি ডিগ্রি করা থাকে ইন কমার্সের ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারছো। সাথে এখানে কিন্তু 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সের ওপরে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের রিলেটিভ ফিল্ডের উপরে কিন্তু থাকতে হবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল স্টাফ, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে যে কোনো ডিসিপ্লিনের ওপরে আর যদি 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে ক্লারিক্যাল ওয়ার্কার হিসেবে। তো পরবর্তী পোস্টের নাম এখানে রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটি, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে। এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। এখানে বলা হয়েছে তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে আইটি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর সাথে এখানে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। এখানে বলা হয়েছে তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো। আর মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের বলা হয়েছে ডিপার্টমেন্টের নাম বা ডিসিপ্লিনের নাম রয়েছে শিপ বিল্ডিং। এখানে বলা হয়েছে মিনিমাম যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা করা থাকে শিপ বিল্ডিংয়ের ওপরে, শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, যেখানে বলা হয়েছে তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে। তারপরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টেশন, যেখানে বলা হয়েছে তোমার যদি 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে আর 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে 3 বছরের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে আর 2 বছরে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে এখানে পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে আর সাথে যদি তোমাদের ইন্টার কম্পিউটার সেক্রেটারি যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে, যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো তারপরে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হিন্দি ট্রান্সলেটর। এখানে বলা হচ্ছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে হিন্দির উপরে আর সাথে যদি ইংলিশ থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু সাথে 1 বছরের ডিপ্লোমা কিন্তু থাকতে হবে তোমাদের আর মিনিমাম কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে। তো তারপরে তোমাদের এখানে লাস্ট পোস্টের নাম রয়েছে দেখো, এখানে তোমাদের লাস্ট পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এইচআর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। এখানে তোমাদের বলা হয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে অথবা যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো ডিসিপ্লিনের উপরে সাথে যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকে পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অথবা তোমাদের লেবার ল অথবা লেবার ওয়েলফেয়ার অথবা বিএ যদি করা থাকে সোশ্যাল ওয়ার্কের উপরে অথবা সোশিয়োলজির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই গেল এখানে পোস্ট আর কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। যদি তোমরা এলিজিবল থাকো তাহলে কিন্তু তোমরা এখানে এটাতে আবেদন করতে পারো। তো এখানে কিছু তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে, যেমন ধরো যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, যারা মেকানিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের ডিসিপ্লিনগুলো এখানে বলা হয়েছে মেকানিক্যাল অথবা মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা
মেরিন ইঞ্জিনিয়ারিং এই ডিসিপ্লিনগুলো যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে মেকানিক্যালের স্টুডেন্টরা। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলা হয়েছে যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এই ডিসিপ্লিনগুলো আছে তারা আবেদন করতে পারবে। আর কম্পিউটার অ্যান্ড আইটির ক্ষেত্রে বলা হয়েছে যাদের কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার টেকনোলজি এই ডিসিপ্লিনগুলো আছে তারা আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রে বলা হয়েছে যারা সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যেই ডিসিপ্লিন যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবে। ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে বলা হয়েছে যাদের ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা যদি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা যদি তোমাদের টেকনোলজি অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এই যদি ডিসিপ্লিন থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের পোস্টগুলো, কি কোয়ালিফিকেশান কি ডিসিপ্লিন চাওয়া হয়েছে সেগুলো। তো এজ ক্রাইটেরিয়াতে বলে রাখি যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। সিলেকশন প্রসেস কি থাকবে দেখো কিভাবে সিলেকশন করা হবে। প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান আর ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর রিটেন টেস্ট যেটা হবে সেটা কিন্তু কম্পিউটার বেসও হতে পারে অথবা পেন পেপার মোডেও কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে পারে, রিটেন টেস্ট যেটা আছে সেটা। আর তোমাদের এখানে রিটেন টেস্টের সাবজেক্ট কি থাকবে, 25% থাকবে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড থেকে, আর 75% থাকবে তোমাদের সাবজেক্ট বা ট্রেড রিলেটেড কোশ্চেন কিন্তু থাকবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। নেগেটিভ মার্কিং সম্বন্ধে কিন্তু নোটিফিকেশানে কিছু বলা হয়নি, তো নেগেটিভ মার্কিং হয়তো থাকবে না। আর পোস্টিং লোকেশান বলে রাখি, তোমাদের পোস্টিং লোকেশান কিন্তু GSL এর মানে গোয়া শিপ লিমিটেডের কিন্তু শিপইয়ার্ড লিমিটেডের যে কোনো কিন্তু ব্রাঞ্চে কিন্তু তোমাদের এখানে পোস্টিং লোকেশন থাকতে পারে। ঠিক আছে, তো তারপরে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তো তার আগে বলে রাখি এখানে অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস যা হয়েছে এখানে টোটাল 200 টাকা, যেটা কিন্তু রিটার্ন করা হবে না। আর এটা UR ক্যাটাগরিদের জন্য, EWS ক্যাটাগরিদের জন্য আর OBC ক্যাটাগরিদের জন্য। আর যারা এখানে SC ST ক্যান্ডিডেট রয়েছে, PWBD ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। আর যারা অ্যাপ্লিকেশন ফিসটা দেবে তারা SBI ePay এর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা যেমন জমা করতে পারবে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং, মানে তোমরা অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারছো, অফলাইনে কিন্তু ঝামেলা থাকছে না। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো দেখো বলা হয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। দেখো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.goashipyard.in, এই ওয়েবসাইটে যাবে, এখানে গিয়ে তোমরা অনলাইনে কিন্তু আবেদনটা করতে পারবে। আর তোমাদের ফটো, সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হবে। তো এখানে তোমাদের কবে লাস্ট ডেট সেটা বলে রাখি আর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এখানে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 27 তারিখ। তো টোটাল 1 মাস সময় দেওয়া হয়েছে এখানে ফর্ম ফিল আপ করার জন্য। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। তো এবার এখানে এছাড়াও কিছু ইনফরমেশান আছে যেগুলো তোমাদেরকে বলে দিই। তো দেখো এখানে কিন্তু তোমাদের যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, মানে তোমাদের কিন্তু কিছু পিরিয়ডের জন্য নিয়োগ করা হচ্ছে, কতদিনের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা এখানে বলা হয়েছে। দেখো তোমাদের এখানে টোটাল 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং সেটাকে বাড়ানো হতে পারে আরও 2 বছর, মানে টোটাল 5 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। কিন্তু এই সময় তোমাদের স্যালারিও কিন্তু দারুণ দেওয়া হবে। তো দেখো প্রথম বছরে দেওয়া হবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে প্রথম বছর স্যালারি থাকছে 48,000 টাকা, দ্বিতীয় বছরে থাকছে 50,000 টাকা প্লাস, আর তৃতীয় বছরে থাকছে 53,000 টাকা। তো এইভাবে কিন্তু এক একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম স্যালারি রয়েছে। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। স্যালারি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। যেমন ধরো যারা মাধ্যমিক পাস স্টুডেন্টরা রয়েছে, যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে স্যালারি দেখো অত্যন্ত ভালো রয়েছে। প্রথম বছর থাকছে 33,000 টাকা প্লাস, দ্বিতীয় বছরে 35,000 প্লাস, তৃতীয় বছরে 36,000 প্লাস। এইভাবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যারা তোমরা মাধ্যমিক পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু 30,000 টাকার ওপরে কিন্তু স্যালারি রয়েছে প্রতি
মাসে কিন্তু মানে পার মান্থ স্যালারি কিন্তু এখানে 30,000 টাকা প্লাস স্যালারি থাকবে প্রথম 3 বছর, ঠিক আছে। আর পরে 2 বছর তোমাদের নিয়োগ করা হবে কিনা সেটা এদের রিকোয়ারমেন্টের ওপরে নির্ভর করছে, কোম্পানির রিকোয়ারমেন্টের ওপরে কিন্তু এটা নির্ভর করছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা কিন্তু আবেদন করে দেবে। আর যদি তোমাদের ইচ্ছে থাকে, সময় থাকে, আর যদি তোমরা কোয়ালিফাই হয়ে থাকো তো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিও। স্যালারি লেভেল অত্যন্ত ভালো রয়েছে, এক্সপিরিয়েন্সও কিন্তু বাড়বে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।